ভেনেজুয়েলায় স্পেশাল ফোর্সের অভিযান চালিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে। অভিযানের সময় রাজধানী কারাকাসের বিভিন্ন স্থানে অন্তত 7 দফায় ক্ষেপণাস্ত্র এবং রকেট হামলা চালানো হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিফিংয়ে জানিয়েছেন, মাদুরো এবং তার স্ত্রীর বিচার হবে যুক্তরাষ্ট্রের মাটিতে। তেল সম্পদের নিয়ন্ত্রণ নেয়ার পাশাপাশি ক্ষমতার পালাবদল না হওয়া পর্যন্ত দেশটি পরিচালনা করবে যুক্তরাষ্ট্র। বাধা এলে আরও ভয়ঙ্কর হামলার হুমকিও দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রাত 2টার দিকে হঠাৎই একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে কারাকাস। কিছু বুঝে ওঠার আগেই ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের আকাশে দেখা যায় বিভিন্ন ধরনের হেলিকপ্টার। এসব সামরিক হেলিকপ্টারে ছিলেন ডেল্টা ফোর্সের সদস্যরা। মার্কিন এই বিশেষ বাহিনীর অভিযানে অংশ নেয় কোবরা, অ্যাপাচি, চিনুক সহ বিভিন্ন ধরনের সামরিক হেলিকপ্টার। রাজধানী সহ দেশটির বিভিন্ন স্থানে বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় চালানো হয় অভিযান। বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র এবং রকেট দিয়ে রাজধানী সহ দেশটির বিভিন্ন স্থানের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় চালানো হয় অভিযান। তবে দেশটির দক্ষিণের দুটি প্রধান ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ফুয়ের্তে টিউনা ও লা কালোর্তা ছিল প্রধান টার্গেট। হামলার ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ঘাঁটি দুটির আশপাশের এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মাঝে। অভিযানকে ঘিরে বিশ্বজুড়ে যখন শুরু হয় তোলপাড়, তখন আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা। রাতেই নিজ বাসভবনে সংবাদ ব্রিফিংয়ে হাজির হন তিনি। প্রশংসা করেন অভিযান পরিচালনাকারী বাহিনীর। বলেন, ক্ষমতার পালাবদলের আগ পর্যন্ত ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্র। আমরা ভেনেজুয়েলা শাসন করব যতক্ষণ না সেখানে একটি নিরাপদ ও সুষ্ঠু ক্ষমতার পালাবদল হচ্ছে, এবং এটা অবশ্যই আইনি প্রক্রিয়ার মাধ্যমে করা হবে। ভেনেজুয়েলার বন্দী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর বিচার যুক্তরাষ্ট্রের মাটিতে হবে বলে ঘোষণা দেন ট্রাম্প। বলেন, দেশটির তেল সম্পদের নিয়ন্ত্রণ নেবে ওয়াশিংটন। বাধা এলে আরও ভয়াবহ হামলার হুমকি দেন তিনি। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মাদক সন্ত্রাস উস্কে দেয়ায় প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে বন্দী করা হয়েছে। তাদের নিউ ইয়র্কের দক্ষিণের একটি জেলায় নিয়ে যাওয়া হয়েছে। তাদের বিচার যুক্তরাষ্ট্রের মাটিতেই করা হবে। এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলা। নিজ ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের আগ্রাসনকে অবৈধ আখ্যা দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট মাদুরোর জীবিত থাকার তথ্য প্রমাণও চেয়েছে কারাকাস। মার্কিন যুক্তরাষ্ট্রের অপরাধমূলক সামরিক আগ্রাসনের শিকার হয়েছে ভেনেজুয়েলা। স্বাধীন এবং সার্বভৌম ভেনেজুয়েলা তার সমস্ত শক্তি দিয়ে এই বিদেশি সৈন্যদের উপস্থিতি প্রত্যাখ্যান করে। দেশের প্রতিরক্ষার জন্য আমরা আমাদের সর্বোচ্চ সক্ষমতা দিয়ে লড়াই চালিয়ে যাব। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে এভাবে হামলা চালানো এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আটক করার ঘটনায় বিশ্বজুড়ে চলছে তোলপাড়। যুক্তরাষ্ট্রের এ ধরনের পদক্ষেপকে আগ্রাসন আখ্যা দিয়েছে বহু দেশ। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।